আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আদিয়ান্স মাম কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তালের কেকের রেসিপি। তো তালের সিজন তো প্রায় শেষের দিকে, তার আগেই তৈরি করে খেয়ে নিন এই সুন্দর তালের কেকের রেসিপি। চায়ের কাপে প্রতিটা উপকরণ মেপে আজকে তালের কেকটা তৈরি করে দেখাবো। আশা করছি সবাই অনেক বেশি উপকৃত হবেন। আর এভাবে তালের কেকটা তৈরি করলে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তালের কেক তৈরির জন্য প্রথমে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি ডিম। ডিম নর্মাল তাপমাত্রার হতে হবে, যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। তারপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ। এখানে একটা চায়ের কাপ দিয়ে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো কাপ দিয়ে এই উপকরণগুলো মেপে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 1 কাপ পরিমাণ তালের ঘন রস। এখন এই সব কিছুকে একটু ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কাজটা করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর এখানে মিশ্রণটা আমি ততক্ষণ পর্যন্ত এভাবে মিশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। আর এই মিশ্রণটা যদি ভালো করে মেশানো হয়, এতে করে কেকও কিন্তু ভিতরে অনেক সফট হবে, অনেক সুন্দর করে কেকটা ফুলবে। তাই অবশ্যই একটু সময় নিয়ে এই মিশ্রণটা মিশিয়ে নেবেন। যেহেতু আমার মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে এখন আবারও একটু মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। তবে চালের গুঁড়া যদি না থাকে আপনারা এখানে পুরোটা আটা অথবা ময়দা দিয়েও করে নিতে পারবেন। চালের গুঁড়াটা দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুটা মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কিছুটা কম আটা। তো আটা অথবা ময়দা দিলে এখানে এই কেকটা সফট হয়, এজন্য চালের গুঁড়ার সাথে আমি আটাটা দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা। যেহেতু এই কেকটা আমরা কোনো রকম রেস্টে না রেখেই তৈরি করব, তার জন্য এখানে বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বেকিং পাউডার না থাকে শুধুমাত্র বেকিং সোডা দিয়েও করা যাবে। তারপর দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ দুধ। এই মিশ্রণটা যাতে স্মুথলি ব্যাটার তৈরি করা যায় এর জন্যই দুধটা দেওয়া। তবে আপনারা যদি পাতলা তালের রস নেন সেক্ষেত্রে হয়তো বা দুধটা নাও লাগতে পারে। আমি যেহেতু ঘন তালের রস নিয়েছি এজন্য দুধ দেওয়ার প্রয়োজন পড়েছে। সেটা আপনারা প্রথমে মিশিয়ে তারপর অল্প অল্প করে দুধ দেওয়ার প্রয়োজন লাগলে দুধ দিয়ে নেবেন। তো সম্পূর্ণ মিশ্রণটা 5-6 মিনিট সময় নিয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, এতে করে কিন্তু কেকটা সফট হবে। এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া। আর এই নারকেল কোড়াটা দেওয়ার কারণে কেকের স্বাদটা অনেক ভালো আসে। নারকেল কোড়াটা দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গিয়েছে, এখন ব্যাটারটা কেক তৈরির জন্য রেডি। তো আজকে আমি চায়ের কাপে কেক তৈরি করে দেখাবো। অনেকের কাছে যেহেতু মোল্ড বা অন্য কিছু থাকে না, এজন্য চায়ের কাপে খুব সহজেই কিন্তু এই কেকগুলো তৈরি করে নেওয়া যায়। প্রথমেই চায়ের কাপের ভিতরে চারপাশে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ব্যাটার। যে কাপের মধ্যে তৈরি করব তার অর্ধেক পরিমাণ দিব, কারণ ফুলে কিন্তু কাপটা ভরে যাবে যখন কেকটা রান্না হবে। তো কাপটা এক সাইডে রেখে দিয়েছি, বাকি কেকগুলো আমি মোল্ডে করব। তো এর জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি কিছু। মোল্ডের মধ্যে এখন একইভাবে তেল ব্রাশ করে তারপর আমি কেকের ব্যাটারগুলো দিয়ে দিব। আর এখানে তেল ব্রাশ করে নিলে এতে করে যখন কেকটা তৈরি করা হবে, কেক তৈরি হওয়ার পর যখন আমরা মোল্ড থেকে বের করব তখন খুব সহজেই বের করে নেওয়া যায়। তো সবগুলো মোল্ডে আমি একইভাবে কেকের মিশ্রণ দিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় চলে যাব। এখানে চুলায় আগে থেকে আমি একটি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। পানিটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে কেকের বাটিগুলো বসিয়ে দিব। আপনারা চাইলে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা স্টিলের প্লেট দিয়ে অথবা কাচের প্লেট দিয়ে এই কেকগুলো দিয়ে দিতে পারেন। তবে আমি একটা স্টিমারের মধ্যে সবগুলো কেক নিয়ে নিয়েছি, তারপর বসিয়ে দিচ্ছি। দুইটা কেক কাপে করে দেখাচ্ছি, আর বাকিগুলো আমি মোল্ডে নিয়েছি। এতে করে আপনারা কাপেও যে সুন্দরভাবে কেক হয় সেটা বুঝতে পারবেন। তো সবগুলো বাটির উপর এখন আমি নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি। নারকেল কোড়াটা ছড়িয়ে দিলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও মজাদার হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচে। এর মধ্যে কিন্তু কেকগুলো হয়ে যাবে, যেহেতু ছোটো বাটিতে করা।
তো 15 মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে কেকটা চেক করে নিব। আপনারা চাইলে কিন্তু একটা বড় টিফিন বাটি অথবা যে কোনো বাটিতে এই কেকটা বেক করে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টা বেশি লাগবে, 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগতে পারে। এখন একটা কেক চেক করে নিচ্ছি। দেখুন কেকটা কিন্তু ভিতর থেকে ক্লিন এসেছে। কাঠিটা দুইটাতে আমি চেক করে নিচ্ছি। কাপেরগুলো হয়ে গিয়েছে। যদি এই কাঠি ক্লিন আসে তার মানে বুঝতে হবে কেক হয়ে গিয়েছে। আর যেহেতু আমার কেকগুলো হয়ে গিয়েছে, এখন আমি কেকগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এর মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কেকগুলো নামিয়ে নিয়েছি। খুব সহজেই কিন্তু মোল্ড আউট হয়ে যায় সিলিকনেরগুলো। আর কাপেরগুলো আমি সেমভাবেই মোল্ড আউট করে নিয়েছি। তো দেখতেই তো পাচ্ছেন কত সহজে কেকগুলো তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিতরটাও একটু ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দরভাবে হয়ে যায়। আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় এই রেসিপিতে কেকটা তৈরি করলে। রেসিপিটি একবার হলো বাসায় তৈরি করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজার কেক এটা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালাম।